নমস্কার সুধী শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ। আজকের ভিডিওটিতে এমন একটি প্রসঙ্গ আমি আলোচনা করব যে আপনারা এতে উপকৃত হবেন আশা করি। যে ধরুন আপনারা কোনো খাবারের দোকানে গেছেন, খাবারের দোকানে গিয়ে আপনি খাবার অর্ডার দিয়ে টেবিলে গিয়ে বসলেন। আপনি নিশ্চিত জানেন যে খাবার কিন্তু আপনার টেবিলে পৌঁছে যাবে। এই যে বিশ্বাসটুকু, এই বিশ্বাসটুকু ওই সময় কিন্তু আপনার মনে কোনো সন্দেহ আসে না যে আদৌ কি খাবার পাওয়া যাবে, কি খাবার দেবে, আমাদের তাড়িয়ে দেবে না তো। এই ধরনের প্রশ্ন কি আসে মানুষের মনে? যেই খাবারে আমরা খেতে যাই সেই খাবারটা আমরা পাবোই, এই যে বিশ্বাস, এবং পাবো বলেই কিন্তু আমরা ওই দোকানে ঢুকেছি। সেই জন্যেই ঈশ্বরের কাছেও এই বিশ্বাস নিয়ে যদি কোনো কিছু চাওয়া যায় তিনি পূর্ণ করেন। কারণ আমাদের চাওয়াটা যদি ঠিক হয় এবং ওই বিশ্বাসটা যদি থাকে যে তিনি আমাদের দেবেনই। আজকের এই ভিডিওটিতে এই প্রসঙ্গে কিছু আলোচনা করব যে ঈশ্বর কিন্তু, ঠাকুর এই কথাটি খুব জোর দিয়ে বলেছেন, ঈশ্বর এখানে ঠাকুরই, যে সংসারে সব অনিত্য, সন্দেহ নেই। আবার সেই অনিত্য বস্তুর ভিতরেও কোথাও কোথাও দেখা যায় তার বিশেষ প্রকাশ। অনিত্য বলে সমস্ত জগৎকে যদি তুচ্ছ করে দিই তাহলে আমাদের তাকে ধরবার যে যোগসূত্র তা ছিন্ন হয়ে যাবে। তো কথাটা আমি এই প্রসঙ্গে বললাম যে আমরা যে জগতে বাস করছি, এই জগৎকে তো আমরা অস্বীকার করতে পারি না। এই জগতে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘর বাড়ি বিষয় বৈভব সব কিছুই আমরা দরকার আছে। এগুলো শুধু চাওয়ার জন্য প্রয়োজন বলছি না, এটা কিন্তু অটোমেটিক আমাদের জীবনে এটার জন্য একটা চেষ্টা থাকে এবং এই চেষ্টাগুলো আমরা কিন্তু পাই। এবং কেউ যখন কোনো গৃহ নির্মাণ করে সে তখন পরিকল্পনা নিয়েই নামে যে আমাকে এই গৃহটা করতে হবে, এই ঘরটা নির্মাণ করতে হবে, নইলে আমি থাকবো কোথায়, মাথা গোঁজার একটা ঠাঁই চাই। ঠাকুর এই জন্য বলেছে যে আমাকে যারা রাখবে তাদের অন্ন বস্ত্রের অভাব হবে না। এই নিয়ে আমি আজকে আলোচনা করব যে এই বিশ্বাসটা আমাদের কীরকম হওয়া উচিত। প্রথম উদাহরণটা আমি দিলাম। তো যাই হোক, আর কাল বিলম্ব না করে আমি আমার আলোচনাতে যাচ্ছি। তার আগে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই ছোট্ট চ্যানেলটিকে। এই ছোট্ট চ্যানেলটি যদি আপনার একটা সাবস্ক্রাইবেশন দ্বারা উপকৃত হয় তাহলে কৃতজ্ঞ থাকব। আর এই ভালো জিনিসটা সকলের কাছে শেয়ার করবার জন্য একটা আপনারা চেষ্টা রাখবেন যে কোনো ভালো খাওয়ার পরে যেরকম আমরা প্রতিবেশীকেও পর্যন্ত আমরা ডেকে খাওয়াই বা আত্মীয় স্বজনকেও আমরা ডেকে খাওয়াই, এই জিনিসটা ভালো। কিংবা কোনো দোকানের কোনো খাবার আমরা কিন্তু তারস্বরেই বলি, যেমন অমুক দোকানে অমুক ভালো দই পাওয়া যায়, কি অমুক ওখানে সিঙ্গাড়া পাওয়া যায়, বা অমুক দোকানে খুব ভালো বিরিয়ানি পাওয়া যায়। এখন তো খুব বিরিয়ানি খাওয়ার মানুষের ঝোঁক। তো সেই জন্য আমরা ঈশ্বরের কাছে চাইব, যা প্রয়োজন আমরা সবই চাইতে পারি, কিন্তু সেই বিশ্বাস থাকতে হবে। কিন্তু এই বিশ্বাসটা অর্জন আগে করতে হবে। এই বিশ্বাসের জন্য কি হবে, এই যে আমাদের যে মহাবিশ্ব কিন্তু কারো কোনো অভাব রাখেনি। মহাবিশ্ব কিন্তু স্বার্থপর নয় বা একপেশে নয়। মহাবিশ্ব আপনার জন্য যেরকম বিচারশীল, আমার জন্য সেরকম বিচারশীল, সকল প্রাণীর জন্যই বিচারশীল। এবং আমরা শুধু মানুষকে নিয়েই ভাবি, কিন্তু জীবজন্তুর প্রতিও তিনি বিচারশীল। একটু খেয়াল করে দেখবেন যে প্রতিটি জীব কিন্তু আহার করে। এই আহারের সংস্থান সেই মহাবিশ্বের এই খেলার মধ্যেই রয়েছে। সে কে কীভাবে খাবে তার সেই শক্তি সামর্থ্য সব কিছু কিন্তু তিনিই দিয়ে রাখেন। তাহলে আমাদের চলতে গেলেও যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সে জিনিসগুলো আমরাই বা পাবো না কেন? যুগের সঙ্গে হয়তো আমাদের চাহিদা নানান রকমভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো খানিকটা কিন্তু লোভ নির্ভরও হয়ে যায়। তার কারণ আমরা কারো বাড়িতে যদি দেখি যে তারা একটা ভালো কোনো জিনিস কিনেছে, খুব দামি জিনিস কিনেছে, আমরা কিন্তু লোভী হয়ে পড়ি, আমাকে ওটা কখন কিনতে হবে। তার মানে আমারও হবে এই বিশ্বাসটা না করে আমি লোভের শিকার হয়ে যাচ্ছি বা ঈর্ষার শিকার হয়ে যাচ্ছি।
তাহলে মানসিকতা কি হচ্ছে? আমাদের মানসিকতা কিন্তু এখানে শুদ্ধ থাকছে না, মানসিকতা কিন্তু অশুদ্ধ হয়ে যাচ্ছে। কারণ যিনি এটা অর্জন করেছেন তিনি তার যোগ্যতা অনুযায়ী, তার মনোভাব অনুযায়ী তিনি অর্জন করেছেন। তা আমাকেও সেই মনোভাবে পৌঁছতে হবে। এই মনোভাবে যদি আমরা পৌঁছতে পারি তাহলে আমারও বা হবে না কেন? তার কারণ মহাবিশ্বের কোনো জিনিসের অভাব নেই, অঢেল সামগ্রী রয়েছে। আমরা যা চাই তার চাইতে আমরা বেশি পেতে পারি। এই জন্য দেখা যায় যে সাধুসন্তের জীবনে বা যারা সমস্ত আধ্যাত্মিক পুরুষ হয়ে ওঠেন তাদের জীবনে কিন্তু মানে প্রয়োজনীয় দ্রব্যের কোনো কিছু অভাব ঘটে না। মানে গাছতলায় বসে যে জপ ধ্যান করছে তারও নির্দিষ্ট সময় কোনো ভক্ত এসে তাকে খাবার দিয়ে যায়। তাহলে আসল হচ্ছে ওই নিবিষ্ট চিত্ত হওয়া। নিবিষ্ট চিত্ত হওয়া মানে ঈশ্বরের সঙ্গে নিবিষ্ট চিত্ত হওয়া, ফিকল মাইন্ড নয়, মানে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, এরকম কিছু নয়। আমরা যেরকম খাবারের দোকানে যখন যাচ্ছি তখন আমরা নির্দিষ্ট একটা মনোভাব নিয়েই যাচ্ছি যে ওখান থেকে বিরিয়ানি খাবো কি ওখান থেকে আমরা চা খাবো। এই যে একটা নির্দিষ্ট ইচ্ছা নিয়ে আমরা যাই, এর ভিতরে কিন্তু কোনো টালমাটাল থাকে না, এই জন্য আমরা পাইও। তাহলে আমাদের ভেবে দেখা প্রয়োজন, এই মহাবিশ্বের সঙ্গে সংযোগই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তাই মহাবিশ্বকে তো আমরা কল্পনা করতে পারবো না, সকলের তো আর কল্পনা শক্তি প্রবল নয়। কাজে আমাদের একটা সাকার বস্তু নিতে হবে। সাকার বস্তু বলতে কোনো দেবদেবীর ধ্যান ধারণা, আমরা যেরকম মা কালীর কাছে প্রার্থনা করি, দুর্গার কাছে প্রার্থনা করি, এই যুগে আমরা রামকৃষ্ণের কাছে প্রার্থনা করি, সারদা মায়ের কাছে আমরা প্রার্থনা করি মানে করা উচিতও। কারণ যে এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে, আমি তো তার সন্তান, কাজে আমি এই অভাবে থাকবো কেন, আমার এটা চাই। তো এই যে দৃঢ় বিশ্বাস যে তিনি আমাকে ঠিক দেবেনই, আমাকে তিনি অসুখে রাখতে পারেন, আমার যে জাগতিক যে প্রয়োজনগুলো সেই প্রয়োজনগুলো না হলে আমি জীবন নির্বাহ করব কিভাবে। তাই এখানে আমাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। কাজে এটা যদি আমরা করি, এই অবস্থাগুলোর ভিতরে তো ঈশ্বরই রয়েছেন, কেন সর্বভূতে আমাদের ব্রহ্ম। কাজেই এই ব্রহ্মময় জগৎ, কাজেই এই ব্রহ্মময় জগতের সমস্ত কিছুই যদি ব্রহ্মময় হয় তাহলে সেই ব্রহ্ম থেকে আমি অপূর্ণ থাকবো কেন? খাদ্য ব্রহ্ম, বাসস্থানও ব্রহ্ম, উদ্ভিদও ব্রহ্ম, সমস্ত কিছু তো ব্রহ্মময় এই জগৎ। তাহলে এই ব্রহ্মময় জগতে আমি শুধু এক পেশে দৃষ্টি নিয়ে শুধু আমরা ভাবলাম যে রামকৃষ্ণদেবী শুধু ব্রহ্মময়, আর কিছু ব্রহ্মময় নয়, এতে এক পেশে দৃষ্টি, একদেশ দৃষ্টি বলা হয় একে। তো এই দৃষ্টি যদি আমাদের পরিহার করি, আমরা যদি বর্জন করতে পারি, আমাদের জাগতিক যে বা সাংসারিক জীবনের যে সমস্ত প্রাপ্তিগুলো, সে প্রাপ্তিগুলো কিন্তু কোনো কিছুই অপ্রাপ্য থাকে না। ঠাকুর কিন্তু আধ্যাত্মিকভাবে আমাদের অনুপ্রাণিত করেছেন কিন্তু এই জন্যেই। এবং ঠাকুরের একটা বিশাল মটো ছিল যে দুঃখ চেটে ভাব তিনি সহ্য করতে পারতেন না। মানে বিলাসের ডুবে যাওয়া নয়, কিন্তু খাদ্য বস্ত্র বাসস্থানের যদি সঙ্গতি না থাকে তাহলে ঈশ্বর চিন্তা হয় কি করে? যাকে দিনান্ত পরিশ্রম করে অর্থ অর্জন করতে হয়, তার পক্ষে ঈশ্বরে মনোনিবেশ করা তো খুবই মুশকিল। কিন্তু তার ক্ষেত্রেও তিনি নিদান দিয়েছেন যে সময় না পাও, সকাল সন্ধে খুব করে নমস্কার করো ঠাকুরকে। সকালে ঘুম থেকে উঠে বা স্নান করে ঠাকুরকে একটু খুব করে নমস্কার করো, আর রাত্রে শুতে যাওয়ার আগে একবার নমস্কার করো। তাহলে তিনিতে এই মানে যে জাগতিক শরীরে আমরা এখন রামকৃষ্ণকে দেখছি, তিনি তো এই শরীরেই শুধু সীমাবদ্ধ নয়, তিনি তো অনন্ত, অসীম, অনন্ত, মহাকাশের সঙ্গে তুলনীয়। তো মহাকাশের যে ধারণাগুলো, অনন্ত আকাশের যে ধারণা, অনন্ত ব্রহ্মাণ্ডের যে ধারণা, এই ধারণাগুলো তো সহজে হবার নয়। কাজেই আমরা মানে সর্বদেবদেবী স্বরূপিণী সর্বদেবদেবী স্বরূপিণী, এই কথাটা আমরা বলি কেন? যে তিনি তো সব, অনন্ত এই জগতে তিনিই সব। বৈজ্ঞানিক যে গবেষণা করছেন, বৈজ্ঞানিক যে সৃষ্টি করছেন, কোনো আবিষ্কার করছেন, এ তো তারই ইচ্ছাতে হচ্ছে, তিনি তাকে করাচ্ছেন। তিনি সেইভাবে মনটাকে
ওই পর্যায়ে নিয়ে গেছেন বলে তার আবিষ্কৃত তত্ত্ব তার সামনে উদ্ঘাটিত হয়ে পড়ছে। তাহলে এই মনকেই আমাদের এরম একটা বিশ্বাসের জায়গায় নিয়ে যেতে হবে। আমাদের প্রথম যে কথা ছিল যে বিশ্বাসের জায়গা, তো এই বিশ্বাসটা কিন্তু একটা প্রচণ্ড প্র্যাকটিস, অভ্যাসের দ্বারাই কিন্তু আমরা এই জিনিসগুলো আমরা অর্জন করতে পারি, পেতেও পারি। এবং ছোট ছোট বিষয় নিয়ে আমাদের ভাবাই উচিত। তার কারণ আমরা যদি এখনই চাই যে আজকেই আমি জপ ধ্যান করে আজকেই ঠাকুরকে দর্শন করে ফেলবো, এটা তো সম্ভব নয়। কাজেই আমাদের এই ছোট ছোট যে প্রাপ্তিগুলো, এই প্রাপ্তিগুলোকে আমাদের মনে কিন্তু বল যোগায়, শক্তি যোগায়। এই জন্যই ছোটো ছোটো বিষয়গুলো আমরা চাইতে পারি তার কাছে, অবশ্যই তিনি পূর্ণ করবেন। তবে সবসময় তার নিজস্ব সীমা থেকে করা উচিত। এখন আমি হয়তো রিক্সা চালাই, কিন্তু আমি কল্পনা করলাম যে আমি কালকের জন্য লটারিতে 1 কোটি টাকা পেয়ে যাই। এগুলো হচ্ছে অশুদ্ধ কল্পনা। তার নির্দিষ্ট যে বর্তমান তার যে শারীরিক মানসিক যে অবস্থান, সেই অবস্থানের কথা চিন্তা করেই কিন্তু তাকে এই চাওয়াগুলো চাইতে হবে। মানে সীমার বাইরে গিয়ে চাইলে তো হবে না। আর সব কিছুরই একটা মাপ আছে, পরিমাপ আছে। আমাদের এখানে বর্তমান বিশ্বে যে সমস্ত মানুষ, কোটি কোটি মানুষ রয়েছেন, কিন্তু কোটি কোটি মানুষের অবস্থান বর্তমান সময়তে একরকম নয়। এক একজনের অবস্থান এক এক রকম, এক একভাবে তারা উত্তীর্ণ হয়েছে। এবং এরাও কিন্তু জন্মান্তরের মাধ্যমেই উত্তীর্ণ হয়েছে, কিংবা জন্মান্তরের সাধনার দ্বারা উন্নত হয়েছে। তাই আমাদেরও কিন্তু ভাবতে হবে যে আমরা কিন্তু জন্মান্তরের একটা পরিকল্পনা নিয়েই যে আমরা এগিয়ে চলব। এই এগিয়ে চলার মানসিকতাই হচ্ছে কিন্তু অগ্রগতির পথকে এগিয়ে দেয়। তাই যেরকম আর একটা উদাহরণ দেওয়া যায়, ধরুন কেউ হয়তো সন্ন্যাস নিয়ে ফেললেই আমরা ভেবে নিই যে সন্ন্যাস মানেই সে তো ঈশ্বর দর্শন করে ফেললো। কিন্তু তা তো নয়। সন্ন্যাসীকেও কিন্তু এই বিভিন্ন অবস্থানের মধ্যে দিয়ে তাকে কিন্তু এগিয়ে যেতে হয়। কিন্তু তিনি এক ধাপ কেন অনেক ধাপ এগিয়ে থাকেন এই কারণের জন্য, কিন্তু তার যে ছোট ছোট যে চাহিদাগুলো, সেই ছোট ছোট চাহিদাগুলোকে বিসর্জন দিয়ে তিনি সন্ন্যাসী হন। কাজেই তার ক্ষেত্রে কিন্তু ঈশ্বর দর্শন করার যে তীব্র যদি তার অনুরাগ তৈরি হয়, সেটাই কিন্তু কাঙ্ক্ষিত। সেটা হলেই তার ক্ষেত্রে মঙ্গল। তো সেই জিনিসটা যদি হয়, তাহলে তার ক্ষেত্রে ঈশ্বর দর্শন যত সহজে হবে, আপনার ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে। কারণ আমাদের জাগতিক অনেক বিষয়ে অপূর্ণতা আমাদের রয়েছে। জাগতিক আমরা এখনও বহু কিছু আমরা চাই। কেউ হয়তো ভাবছেন যে আমার বাড়িতে একটা ঠাকুরের মন্দির হবে, তো সেটাও কিন্তু চাওয়া, সেটাও কিন্তু বাসনা। কিন্তু সেই বাসনাটা যদি পূর্ণ হয়, তাহলে মনে একটা শান্তি আসে। তো এগুলো ভালো বাসনাই। কিংবা কারো হয়তো মনে ইচ্ছা যে বহু মানুষকে তিনি সেবা করবেন, তাকে খাওয়াবেন দুপুরবেলায়, তো এটাও তো শুভ ইচ্ছাই। তো এই ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হতে পারে। যে আমার কাছে বর্তমানে সেই খাওয়াবার মতো সামর্থ্য নেই, হে ঈশ্বর আমাকে এই সামর্থ্য দাও যেন আমি রোজ 100 জন লোককে আমি গরিব দুঃখীকে খাওয়াতে পারি। তো এই যে এই চাওয়াগুলো কিন্তু যার যার ক্ষেত্রে এক এক রকমই হবে। এবং সেগুলো কিন্তু নিজে নিজে ডিসিশন নিতে হবে যে আমি কি চাইব, এবং সে চাওয়াগুলো যেন আমার পক্ষে সামঞ্জস্যপূর্ণ হয়। তো এই সামঞ্জস্য যদি না থাকে, তাহলে কিন্তু মেলে না। আমরা ঈশ্বরের কাছে অনেক কিছু চাই, যে ছেলে আমার পড়াশোনা করে না, কিন্তু আমি বলছি ছেলে যেন ফার্স্ট ডিভিশনে পাশ করে। এটা যেরকম অলীক কল্পনা, তেমনি কিন্তু আমাদের এই চাওয়াটা কিন্তু এইখান থেকেই ভাবনা শুরু করা উচিত। তাহলে নির্ঘাত